পুরীর মাছ বাজারে চলে এসেছি, যেখানে মাছ এবং মাংস পাওয়া যায়। এর অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি যে সবজি বাজারটা কোথায়, অ্যাড্রেসটা সবজি বাজার বা মাংস থেকে আপনারা নেবেন বা চাল কোথা থেকে নেবেন। পুরীতে যখনই আসবেন, পুরীতে কাউকে বলবেন ইস্কন মন্দিরটা কোথায়, ইস্কন মন্দির এসে ওখানে কাউকে বলবেন বাজারটা কোথায়, একদম 2 কদম আগেই বাজারটা রয়েছে, সেখান থেকে এসে কিন্তু আপনারা বাজার করতে পারবেন। আজকে আমাদের ইচ্ছা ছিল যে একটু মাটন খাবো, তাই এখান থেকে একটু মটন নিয়ে নেবো এবং মটন নিয়ে দোকানে দিয়ে দেবো রান্না করতে। কত করে দাদাটা? 750 করে। একটা দোকানও দেখে এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি সেই ভিডিওটা দোকানের, সেই দোকানে রান্না করে দিবে তারা। ঠিক আছে, কত হয়েছে দাদা? 520 টাকা দিবে। তো 525 টাকা নিল, দাম রেখেছে 525 টাকা, 750 টাকা করে কেজি। তো কটা থেকে কটা দোকান খোলা থাকে দাদা? কয়টা থেকে কটা দোকান খোলা থাকে? হ্যাঁ আচ্ছা, 7টার থেকে 1টা অবধি দোকান খোলা থাকে এখানে। মাংস নিয়ে এবার বেরোবো, দেখি এবার কাঁকড়া যদি ভালো পাওয়া যায়। দাদা এটা কি মাছ? গোলা কত করে? 270। আর ওটা কত? 220 টাকা। আচ্ছা, এই কাঁকড়া কত বললেন? 250 টাকা কেজি। এটা 1 কেজিতে কটা উঠবে? 1 কেজিতে 6টা। হাফ কেজি নিয়ে নাও। তিনটে কাঁকড়া এখন ওজন করা হবে। 10 টাকা কি কাটতে? আচ্ছা, যে মাছ কেনার পরে পিছনে দিদি কেটে দেবে, কেটে দিতে 10 টাকা নেবে, সুন্দর করে পরিষ্কার করে দেবেন। হ্যাঁ, আপনাদের কি কেজি সিস্টেম নাকি? এখন ওই 10:30টা 11টা বাজে, প্রচুর ভিড় মার্কেটে। কাঁকড়ার মাংস নেওয়া হয়ে গেল, এখন একটা দোকান খুঁজবো। দোকান আমরা একটা দেখে এসেছি, তাও একবার খুঁজবো ভালো করে, যদি ভালো কিছু পাওয়া যায়, যদি রান্না করে দেয় ভালো রান্না, টাকা কম বেশি হতে পারে, যদি ভালো রান্না হয় সেখানে গিয়ে রান্না করাবো। সেখানে বিভিন্ন ধরনের মুদিখানা দোকান, সবজি বাজার রয়েছে। সবজি বাজারে তো সবজি বাজার থাকবেই, তার সাথে সাথে মুদিখানা দোকানও রয়েছে। এখান থেকে এখন চাল নিয়ে নেবো, এখান থেকে চাল নিয়ে নেবো। অর্পিতা চাল নিচ্ছে, তো আমরা 1 কেজি চাল নিয়ে নেব। 80 টাকা 90 টাকা কেজি হবে চাল। 1 কেজি চাল নিয়ে নেবো এখান থেকে। চাল নিয়ে এবার আমরা বেরোবো দোকানের উদ্দেশ্যে, যে দোকানে রান্নাবাড়ি করে দেবে। গাঙ্গুরাম সুইটসের যে গলিটা রয়েছে, সেই গলি দিয়ে একদম সোজা ঢুকে যাবে। এই যে দেখুন, এই যে গাঙ্গুরাম সুইটসের যে গলিটা, এখান থেকে সোজা আসবেন। সোজা এসে এই যে দাদার দোকানটা রয়েছে, হ্যাপি কিচেন, এখানে চলে আসবেন। দাদার নম্বর রয়েছে এখানে 7008924541। মাছ মাংস তো নেওয়া হলো, এবার দামগুলো শুনে নিচ্ছি, কীরকম দাদা রেট নিচ্ছে এবং কত টাইমের মধ্যে সেটা আমাদেরকে দিচ্ছে, এবং দাদা সবজির সাথে আর কী দিচ্ছেন সেগুলো শুনে নিচ্ছি সব কিছু। নাম কি দোকানের? দোকান নাম হ্যাপি কিচেন। আচ্ছা, আপনার নাম? আপনার নামও হ্যাপি। আচ্ছা, তো এখন এটা কি রান্না করছেন? মশলা বানাচ্ছেন নাকি? গ্রেভি? ইসে মটন নিয়েছি, আর 1 কেজি চাল নিয়েছি, আর হচ্ছে হাফ কিলো ইসে আছে আপনার কাঁকড়া রয়েছে। তো ওই 600 গ্রাম মটনের জন্য কত টাকা নেবেন আপনি? 160 টাকা। মাছ রয়েছে, ওটা কত নেবেন? মাছ হচ্ছে 120 টাকা হাফ কিলো। আচ্ছা, 120 টাকা নেবেন। হাফ কেজি চালের জন্য কত নেন আপনারা? 70 টাকা। 70 টাকা। তো দাদা কত টাইমের মধ্যে আপনারা দিতে পারেন? মানে 2টা আইটেম হলে, 3টা আইটেম হলে? মিনিমাম তো 2 ঘন্টা লাগবে। আপনার আগে অনেক অর্ডার, চিকেন আছে, ওইদিকে চিকেন, ওইদিকে চিকেন, চিংড়ি মাছ সব আছে রান্না, ভাত হয়ে গেছে অলরেডি। আচ্ছা, তো আমরা এখন দিয়ে যাচ্ছি, টাকা কি আপনাকে অ্যাডভান্স করতে হবে এখন? কিছু আসবে, তুমি আচ্ছা দিয়ে লাস্টে দেবে। ঠিক আছে, ঠিক আছে। দিতে এসেছিলাম কাঁকড়া মাছ এবং মাংস এবং চাল দিলাম। দাদা আলু কি দিবেন আপনি? আলু আমি শুধু আপনি তেল মশলা পেঁয়াজ দিয়ে রান্না ফান্না করবেন। আচ্ছা আচ্ছা, আমরা যদি বলি যে একটু আলু দিতে, আমরা যদি এক্সট্রা, হ্যাঁ, যদি ওই 2-3টা আলু, বেশি না, ছোট ছোট আলু দিয়ে দেবেন, এটার এক্সট্রা টাকা আমরা দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে দিয়ে দাও তুমি। রান্না বাড়া করতে দিয়ে দিলাম, এখন বললো যে মানে 2 ঘন্টা লাগবে। হ্যাঁ, মানে 2টা 2:30 বেজে যাবে, তো ততক্ষণ কি করব? আর কি করা যায় বন্ধুরা, চলে গেলাম স্নান করতে সমুদ্রে। তো আজকে পুরীতে আমার 3 দিন হলো, 2 দিন আমি স্নান করেছি, তাই ভাবলাম যে আজকের দিনটা কেন মিস করব, তাই আজকেও চলে আসলাম স্নান করতে। ভালো হয়েছে। ভালোই মজা করছি এখন এই সমুদ্রে। তো অনেকটাই লেট হয়ে গেল স্নান করতে পুরো একদম কালো হয়ে গেলাম। এখন খাওয়া দাওয়া করবো, দেখি রান্নাটা কেমন হয়েছে। 2-2.5 ঘন্টা হয়ে গেল।
বেশি হবে চান করতে করতে। কারণ আমাদের কাছে অপশন ছিল না, জায়গার অপশন ছিল না, তো ওই জন্য এখানে বসে খেলাম। মানে ঠিক ছিল, খাবারটা খুব ভালো ছিল। মানে খাওয়া দাওয়া তো এখানে হয় না, খাওয়া দাওয়া প্যাকিং করে নিয়ে যেতে হয়, যেহেতু আমরা যেখানে থাকি ভেজ অ্যালাউ আছে, নন ভেজ অ্যালাউ নেই। তো যার জন্য আমি খাবারটা নিয়ে যাইনি, এখানে বসে বসে খেলাম। ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেंट शेयर করে देবেं। टाटा। भाई को सब्सक्राइब कीजिए, लाइक कीजिए और फॉलो कीजिए, ऐसे ही भाई को सपोर्ट कीजिए। थैंक यू।